আজকের এই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ থেকে এখানে একটা বিশেষ প্রতারণা হয়, সেই প্রতারণারই একটা কেস স্টাডি আমরা বলবো। সাতকানিয়া থানায় এই বিকাশের ইভেন্ট ব্যবসায়ী জামান ওনার ব্যবসা করে ওনার ওখান থেকে 7.5 লাখ টাকার মতো করে নিয়ে যায়, চাকরি করে নিয়ে যায়। এটার প্রেক্ষিতে থানায় মামলা করে। পরবর্তীতে এটা আমরা আবার আমাদের কাছ থেকে বাদের কাছ থেকে বিস্তারিত শুনে শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের বিষয়গুলো আমাদের আসলে খুব বেশি অনেকেই হয়তো আমরা গুরুত্ব নেই না, বা এরকম তো হওয়ার ঘটনা ঘটে যায়, আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দেয় না। সেটাই কিন্তু আমরা একটি বেস্ট ডিসিশন জেলা গোয়েন্দা শাখা, আমরা এটা যদিও সাতকানিয়া থানার মামলা, কিন্তু আমরা এটা পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে আসি এবং জেলা গোয়েন্দা শাখার একটা টিম এটা কাজ শুরু করে। এই কাজটা শুরু করতে গিয়ে আমরা আমাদের যে গোয়েন্দা তথ্য তথ্য প্রযুক্তির যে ব্যবহার, ডিজিটাল বিশ্লেষণ, এইটা করে আমরা মোটামুটি এই চক্রে যারা জড়িত এদেরকে আমরা প্রথমে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা গতকালকে রাতে আমরা অভিযান চালাই। অভিযান চালিয়ে এই যে এই চক্রের মোটামুটি গোটা যেটা চট্টগ্রাম অঞ্চলে নাম হচ্ছে ইকবাল, এই ইকবাল কিন্তু আমরা আটক করে এবং আটক করার তারা পাচ্ছি আমরা দেখো তাদের যত কিছু আছে মোবাইল নাম্বার থেকে শুরু করে তাদের মোবাইল নাম্বার দেওয়া হয়। এইটা পরবর্তীতে আমরা যখন দেখছি তার নাকি বেশ একটা মামলা আছে এই একই ঘটনা, এই একই বিষয়গুলো নিয়ে ট্রেনে দেওয়া আছে গোয়াখালী গেছে। এই মামলাগুলোর আপনার যখন একটা জিনিস জানতে পারি যে সে এই মামলারই সাক্ষী দেওয়ার জন্য ট্রেনে বা নোয়াখালী দাম, এখন যেটা আমরা একেবারে খুব ভোরের দিকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটা জায়গায় পরে তাকে ধরা, তাকে পাওয়া তাকে ধরার পরে আমরা মোটামুটি সাব্যস্ত রাখি এবং প্রাথমিকভাবে স্বীকার করে এবং তার সাথে যারা যারা ছিল তাদের বিষয়গুলো আমরা যখন আমাদের যে শনাক্তকৃত যে নাম নাম্বার ছিল এটার সাথে মিলে যায়, পরবর্তীতে তার দেওয়া তথ্য মধ্যে আমাদের মোবাইল নামে আরেকজনকে ধরি এবং তাদের কাছ থেকে তাদেরকে ব্যবহারের তারা যে দিয়েছে এই প্রতারণার কাজে জিনিসগুলো ব্যবহার করে, বিশেষ করে তাদের বিকাশের অনেকগুলো রেজিস্ট্রিকৃত সিম, তারপরে যে বিভিন্ন ব্যাংকের যে এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারি তারা এই যে প্রতারণামূলক কার্যক্রম যেটা করতেছে এটা আমার একটু ভিন্ন কায়দা, তাদের কয়েকটা লেয়ারে নতুন থাকে। একটা প্রাথমিক যেটা থাকে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করে বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিকাশ বা আমাদের যারা ব্যবসায়ী আছে মোবাইল ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে এটা ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে তথ্যগুলো দেখে তাদের মোবাইল নাম্বার রিসিভ করে ফেলে অনেক বিষয় এবং তারা যে তাদের রেজিস্টার আছে রেজিস্টারের তথ্যগুলো তারা নিয়ে আসে, তবে তারা বুঝলো না এইটা নিয়ে আসার পরে এইখান থেকে তারা ট্রাই করে ব্যবসায়ী আছে ব্যবসায়ী জিমেইল ব্যবহার করে, ইমেইল জিমেইল গুলো ব্যবহার করে জিমেইল চেষ্টা করে। তারপরে এটা অনেক সময় দেখলো আমরা তো আসলে খুব বেশি হয়েছে যে পাসওয়ার্ড যেগুলো খুবই ইউনিক পাসওয়ার্ড এগুলো মনে রাখার জন্য আমরা কি করি আমাদের হয়তো জন্ম তারিখ যেটা আছে তাদের অথবা আমার নাম দেয় আমার ওয়াইফের নাম দেয় এরকম কিছু এমন একটা যেটা আমার মনে রাখার জন্য গ্রামের লোক বা আমাদের এই সব খুব বেশি সচেতন না, তখন ওরা কিন্তু ওইটা ট্রাই করা শুরু ট্রাই করতে করতে এক সময় কিন্তু মেলে যায়। মেলে যাওয়ার পরে যেটা তাদের বেসিক তথ্যগুলো আছে ওই জন্য মোবাইল নাম্বার দিয়ে ওই সময় পাসওয়ার্ড তুলে দেয়, মোবাইল নাম্বার দিলে কিন্তু সাথে সাথে চলে আসে। এরপরে তারা চলে যায় ওই যে সিবিএল ব্যাংক বা অন্যান্য যেগুলো আছে যেসব ব্যাংকের সাথে তাদের ব্যবসায়িক লেনদেন ওইখান থেকে তারা ওয়েবসাইটে দিয়ে কাজ পূরণ করে নতুন করে তারা ওটিপি নিয়ে আসে এই জিমেইলের মাধ্যমে। নিয়ে আসার পরে এইটা দিয়ে তখন তাদের তখন চলে এই সবগুলো যখন পুরো মোবাইলটাই তাদের মোবাইলের যে অ্যাপস গুলো আছে বিকাশের অ্যাপ তারপরে নগদের অ্যাপস এগুলো সবগুলো তাদের কন্ট্রোলে আসে, ওখান থেকে তাদের ইচ্ছা মতো এটা করে এটা ভাবছে তাদের যে কন্ট্রোলে যে সিম গুলো আছে বা সিম গুলো আছে ওই সব জায়গায় এটা ট্রান্সফার বা সেন্ড মানি করার পরে এখান থেকে আবার হচ্ছে একটা গ্রুপ আছে যারা মূল বিকাশের যারা হ্যাক করতেছে তারা তো একটা গ্রুপ আছে নাই, একটা হচ্ছে তথ্য সংগ্রহ করতেছে হ্যাক করতেছে এটা এবং পরবর্তীতে তখন বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে নেবে এটা আবার কালেকশনের জন্য আলাদা আমার একটা গ্রুপ আছে, তখন তারা আবার কালেকশন করতেছে। এরপরে টাকাগুলো কালেকশন করে নিয়ে আসার পরে এটা কিন্তু তারা যে নিয়ে নিচ্ছে এরকম না, তারা আবার এটা তাদেরকে স্প্রেড করার জন্য তারা কিন্তু এটা আবার বিভিন্ন রকমের
জায়গায় ইনভেস্ট করছে। কেউ যেমন আমরা যেটাকে ধরেছি তারা আবার গরুর ফার্ম আছে, গরুর ফার্মে ইনভেস্ট। এটা আমরা এই যে কারেন্ট অ্যাকাউন্ট যেটা দেখেছি যেটা এক মাসেই প্রায় 63 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে, হ্যাঁ ট্রানজাকশন হচ্ছে। এগুলো অন্যান্য যারা আছে তাদের অনেক ক্ষেত্রে আমরা এখনো পাইনি। তাহলে এদের হচ্ছে এই যে ট্রানজাকশনটা হয় এবং এটা হয়ে তারা বড় একটা গরুর ফার্ম বা বিভিন্ন রকমের ব্যবসার সাথে এরা জড়িত, এবং এটা আমরা বাইরে থেকে আসলে বুঝতে পারি না। তার পাশের যে বাড়িতে আছে তারাও মনে করে যে সেটা বড় ফার্মে বড় ব্যবসা করে বড় হয়, বড় ব্যবসা। এটা আসলে বুঝাটাও মুশকিল। আমার পাশে বড় একটা প্রধান আছে, তো সেই কাজগুলো করতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ইকবালের তাদের মামলাও আছে। সে যে হ্যাকিং করে এই যে বিষয় এত ইন্টারনেট বা ডিজিটাল বিষয় সম্পর্কে এত বেশি জ্ঞান, এটা তার কিন্তু সেটা তো শিক্ষিত খুব বেশি না, মানে এসএসসি পাস করে না। এটা আমার বললাম হচ্ছে ক্লাস 8 বা 9 মোটামুটি বসে ইংরেজি পড়বে, বাংলা পড়তে। সেই বিষয়ে কাজ ওর কাছ থেকে আমার অফিসাররা অনেক বেশি গেছে, আমরা যারা জানি না সেটা কিন্তু সে জানে। তো যাই হোক, এরকম একটা প্রতারক চক্র, এই প্রতারক চক্র তারা বিভিন্ন কৌশলে যে প্রতারণা কাজ করে যাচ্ছে। এটা শুধু আমাদের এখানে সারা বাংলাদেশে তারা করছে। এবং একটা পার্টি আছে যারা যে সিম কালেকশন, যেটা সিম গুলো আছে রেজিস্ট্রেশন সিম, প্রত্যেকের সিম গুলো কিন্তু রেজিস্ট্রেশন করা আছে। আমরা যেখানে পাইছি যে চক্রকে পাইছি, এদের সবগুলোর সিম রেজিস্ট্রেশন বগুড়ার কিছু লোকজনের নামে, যারা হয়তো জানেই না তাদের নামে সিম দেওয়া হচ্ছে বা এটা হচ্ছে। এই যে তাদের কয়েকটা লেয়ারে তাদের লোকজন আছে, একটা তথ্য সংগ্রহ করা, আর একটা মেন হ্যাকিং এর সাথে কাজ করা, একটা হচ্ছে সিম সংগ্রহ করতেছে, আর একটা হচ্ছে চক্র যে টাকাগুলো কালেকশন করতেছে, আর শেষের চক্র হচ্ছে ইনভেস্ট করতেছে। তাহলে এদেরকে খুবই অর্গানাইজড একটা প্ল্যান ছিল। এটা একটু গুরুত্বপূর্ণ জন্য এটা আমরা আসলে অনেকগুলো সবাইকে জানা। এর সাথে সাথে আমাদের আমরা মনে করি যে কিছু কিছু বিষয় আছে যেটা নাকি তারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা ডিজিটাল এক্সপার্ট তারা আরো ভালো বলতে পারবে। আমাদের তরফ থেকে কিছু নির্দেশনা আছে যেগুলো আপনারা যদি একটু ফলো করে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে